আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা কথা বলবো নবম এবং দশম শ্রেণীর নবম অধ্যায় ত্রিকোণমিতির বোর্ডের এমসিকিউ গুলো সমাধান নিয়ে। আমরা গত ক্লাসে বোর্ড প্রশ্নগুলোর 1 থেকে 10 পর্যন্ত সমাধান দেখিয়েছিলাম। আজকে ইনশাল্লাহ ধারাবাহিকভাবে আমরা বিভিন্ন বোর্ডের বাকি প্রশ্নগুলো সমাধান দেওয়ার চেষ্টা করব। তো আমাদের এমসিকিউর যে সমাধান, প্রথম থেকে 10টি প্রশ্নের সমাধান আমাদের ফার্স্ট ক্লাসের পরে আমরা বাকি প্রশ্নগুলোতে আসছি। তো আমাদের কাজ হচ্ছে 11 নাম্বার কোশ্চেন থেকে। প্রথমটি হচ্ছে দিনাজপুর বোর্ডের কোশ্চেন নাম্বার 11। তো নাম্বার 11 কোশ্চেনটি আমরা একটু যদি দেখে নিই। নাম্বার 11 1/10a মাল্টিপ্লাই 1 মাইনাস কোসেক স্কোয়ার a ইকুয়াল টু হোয়াট। এখানে 3-4টি অপশনের মধ্যে আমরা যদি একটু দেখি যে সবগুলো অপশন হচ্ছে সাইন এবং কসের সাথে রিলেটেড। এখানে যে অপশনগুলো আছে এগুলো সাইন কসের সাথে রিলেটেড। তাহলে আমরা সাইন কস রিলেটেড ফর্মুলাটা যদি ইউজ করি, ফার্স্ট স্টেজে যদি আমি এখানে 1/10 এর জায়গায় যদি আমি কট ইউজ করি, তাহলে 1/10 ইকুয়ালস টু কট এ। তারপর 1 মাইনাস কস স্কোয়ার ইকুয়ালস টু রুট ওভার সাইন স্কোয়ার এ। এখন কটের যে ফর্মুলা সেটা হচ্ছে কস এ বাই সাইন এ। দিস ইজ কস এ ডিভাইডেড বাই সাইন এ। আর এখানে রুট আর স্কোয়ারে কাটা গেলে থাকবে সাইন এ। এখন সাইনের সাথে সাইনে যদি আমরা এলিমিনেট করি তাহলে আমাদের থাকে শুধু কস এ। তাহলে 11 নাম্বার কোশ্চেনের কস এ আনসার হচ্ছে ঘ। এই হচ্ছে দিনাজপুর বোর্ডের এমসিকিউ। এখন আমরা পরের কোশ্চেনে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 12। এটি হচ্ছে দিনাজপুর বোর্ডের কোশ্চেন। আর 12 নম্বর কোশ্চেনে যদি আমরা একটু ভালো করে দেখে আসি, চিত্রের আলোকে tan p প্লাস cot p এর মান কত? এটা খুব সহজ এবং সিম্পল কোশ্চেন। tan p, তো আমরা যদি মেনশন করি এখানে হচ্ছে অ্যাঙ্গেল, p বলার অর্থ হচ্ছে এখানে। তাহলে যদি আমি এখন এখানে লিখি tan p, আর আমার এখানে প্লাস cot r। তো আমি আপনাদেরকে এখানে একটু ফিগারটা সুন্দর করে আলাদা করে ড্র করে দেখাচ্ছি। তো যখন আমাকে এখানে অ্যাঙ্গেলটা মার্ক করা থাকবে tan p, এইখানে পি তে যে অ্যাঙ্গেল পি, আর এখানে রাইট অ্যাঙ্গেল সমকোণ, আর এখানে হচ্ছে আর বাকি যে অ্যাঙ্গেল। তাহলে যখন এখানে এই ভ্যালুটা হচ্ছে 5, আর পি এর অপোজিটে হচ্ছে 3, আর এর অপোজিটে হচ্ছে 4। তো যখন আমাকে tan p বলবে, আমরা tan এর জন্য জানি লম্ব বাই ভূমি। তো পি এর যে অপোজিট, যেটাকে ইংলিশ ভার্সনে বলা হয় অপোজিট ডিভাইডেড বাই অ্যাডজাসেন্ট, তাহলে পি এর সামনে যেটা সেটা তখন লম্ব হয়ে যাবে। এই অংশটা হয়ে যাচ্ছে আমার লম্ব, যেহেতু পি কোণটি হচ্ছে এখানে, তার অপোজিটে লম্ব। তাহলে লম্ব বাই ভূমি মিনস 3/4 প্লাস। এখন আমি যখন কটের জন্য করব তখন আবার আমার অ্যাঙ্গেলটি চেঞ্জ হয়ে যাবে। যেমন আমি এই অ্যাঙ্গেলটা তখন আর এখানে থাকবে না, কারণ এখন যদি আমি কটের জন্য করি কট আর, এই আর অ্যাঙ্গেলটা হচ্ছে এখানে। তাহলে আর অ্যাঙ্গেলের জন্য যখন আমরা করব তখন এইটা লম্ব থাকবে না, এখানে হয়ে যাবে লম্ব, কারণ আমরা জানি যে কোনটি মার্ক করা হয় তার অপোজিটে থাকে লম্ব। তাহলে আর যদি এখানে থাকে, এখানে হচ্ছে লম্ব। এখন কটের ফর্মুলা হচ্ছে ভূমি বাই লম্ব, তার মানে 3/4। এখন এখান থেকে আমি যদি ক্যালকুলেশন করি তাহলে 4 এলসিএম নিলে এটা 6 হয়ে যাবে, কাটাকাটি দিলে এটা হবে 3/2। 3/2 অপশন হচ্ছে ক। এই হচ্ছে আমাদের দিনাজপুর বোর্ডে দুটি প্রশ্ন। তো দিনাজপুর বোর্ডে মোট 4টি প্রশ্ন ছিল 2022 সালে। আমরা 13 নম্বর প্রশ্নে যাচ্ছি। বাকি cot a ইকুয়াল টু √16/3 হলে cos a কত? খুব সহজ। 30 নাম্বার কোশ্চেন। তো cot এর যদি ভ্যালু হয়, যেমন cot থিটার ভ্যালু হচ্ছে √16/3। 16 কে রুট করলে হবে 4/3। তো ছোট্ট করে আমরা একটা ফিগার ড্র করে নেই। এই ফিগারের মধ্যে এখানে যদি থিটা হয়, কটের ফর্মুলা কি? ভূমি বাই অতিভুজ। তাহলে সরি, ভূমি বাই লম্ব। তাহলে এখানে ভূমি হবে 4 আর লম্ব হবে 3। কটের ফর্মুলা অনুসারে ভূমি বাই লম্ব। এখন এই দুইটাকে ইউজ করে পিথাগোরাসের ফর্মুলা থেকে আমরা কি লিখতে পারবো?
লম্ব আর ভূমি দেওয়া থাকলে পিথাগোরাসের ফর্মুলা হবে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এবং এদের যে রেজাল্ট হবে তার স্কয়ার রুট হবে অতিভুজ। তাহলে এখানে 5 আসবে। এখন প্রশ্নে বলছে cos থিটা ইকুয়াল টু হোয়াট। তো cos থিটা ইকুয়াল টু যদি হোয়াট হয়, এখন আমরা cos এর ফর্মুলা কি, ভূমি বাই অতিভুজ, তার মানে 4/5। 4/5 অপশনটি হচ্ছে ঘতে, সিতে। দিনাজপুর বোর্ডে এই হচ্ছে বাকি কোশ্চেন। এখন নেক্সট যেটা 14 নাম্বার কোশ্চেন। 14 নাম্বার কোশ্চেনে দিনাজপুর বোর্ডের একটু ডিফারেন্ট ছিল, মোটামুটি ইন্টেলেকচুয়াল কোশ্চেন। নাম্বার 14, cos 2 থিটা ইকুয়াল টু হাফ হলে sin স্কয়ার 2 থিটা ইকুয়াল টু হোয়াট। তো আমরা যদি একটু লিখে নিই, cos 2 থিটা ইকুয়ালস টু হাফ। হাফ বলতে বোঝাচ্ছে cos কত ডিগ্রি ভ্যালু হাফ, দ্যাট ইজ দ্য ভ্যালু অফ cos 60 ডিগ্রি। cos 60 ডিগ্রি ভ্যালু হাফ। তাহলে দুই দিক থেকে যদি আমি cosটাকে এখন বাদ দেই, তাহলে আমার কি থাকে, যেহেতু দুইটা রেশিও cos এর, 2 থিটার ভ্যালু হচ্ছে 60 ডিগ্রি, 2 দিয়ে যদি আমি কেটে দেই, থিটার ভ্যালু আসবে 30 ডিগ্রি। থিটার ভ্যালু হচ্ছে 30 ডিগ্রি। এই হচ্ছে আমার থিটার ভ্যালু। এখন আমাকে বলছে সাইন স্কয়ার 2 থিটা। তো এখন যদি আমরা এখানে বের করি সাইন স্কয়ার 2 থিটা, তো আমি যদি সাইন 2 থিটার ভ্যালু তো অলরেডি এখান থেকে লিখতে পারি 60 ডিগ্রি, যেহেতু স্কয়ার আছে ভ্যালুটা লিখে আমরা সাইন 2 থিটা বলতে বোঝাচ্ছি এখানে 60 ডিগ্রি, আর ভ্যালুর উপরে যেহেতু হোল স্কয়ার আছে ভ্যালুটা বসিয়ে আমরা হোল স্কয়ার দিচ্ছি। sin 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে √3 ডিভাইডেড বাই 2, তার উপর স্কয়ার করলে আনসার হবে 3/4। এখন 3/4 অপশন হচ্ছে সিটে। এই হচ্ছে দিনাজপুর বোর্ডের 4টি এমসিকিউ। 2022 সালে ময়মনসিংহ এবং দিনাজপুর বোর্ডে এমসিকিউ একটু বেশি ছিল ত্রিগোণমিতি সাইড থেকে। তো এখন আমরা যদি পরের কোশ্চেনে যাই, কোশ্চেন নাম্বার 15। কোশ্চেন নাম্বার 15, সাইন থিটা ইকুয়াল টু ওয়াই বাই এক্স হলে কস থিটা ইকুয়াল টু হোয়াট। তো আমরা যদি একটু সুন্দর করে একটা ফিগার দিয়ে দেই, সাইন থিটা। সাইন থিটার যদি আমি এখানে থিটাটাকে মেনশন করি, তাহলে সাইনের ফর্মুলা কি, লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে যেহেতু ওয়াই, সাইন থিটার যে ভ্যালু দেওয়া আছে, সাইন থিটা ইকুয়ালস টু হচ্ছে ওয়াই বাই এক্স। তা এখন বোঝা যাচ্ছে যে এটা লম্ব আর এটা হবে অতিভুজ, তাহলে লম্ব বাই অতিভুজ ওয়াই বাই এক্স। এখন লম্ব আর অতিভুজ নিয়ে আমরা এই পিথাগোরাসটা বের করে নিচ্ছি। যেমন একটু আগে বলছিলাম, লম্ব আর ভূমি যদি দেওয়া থাকে তাহলে, ও সরি, আমরা ফর্মুলাতে আমরা একটু সিম্পলিফিকেশনটা ভুল করেছি। তাহলে এটা হচ্ছে লম্ব, লম্বটা হচ্ছে ওয়াই, আর অতিভুজের ভ্যালু হচ্ছে এক্স। তাহলে লম্ব বাই অতিভুজ গেল। এখন আমি যদি এটাকে একটু সহজ করে বলার জন্য যদি আমরা একটা ট্রায়াঙ্গেল ড্র করি তাহলে তোমরা আর একটু সহজে বুঝতে পারবে। তো যখন দেখো, এখন আমাদের এই যে বিসি যে সাইডটা ভূমি, সেটা আমাদের এখানে নাই। বিসি স্কয়ার প্লাস এসি স্কয়ার ইকুয়ালস টু এবি স্কয়ার। বিসি স্কয়ার প্লাস এসি স্কয়ার ইকুয়ালস টু এবি স্কয়ার। এখন এখন এখান থেকে বিসি এর ভ্যালুটা হচ্ছে আননোন, এটা রেখে দিচ্ছি। এসিটা ওই পাশে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে এবি স্কয়ারের ভ্যালু হচ্ছে এক্স স্কয়ার, আর এসিটা এই পাশে আসলে মাইনাস হয়ে ভ্যালুটা আসবে ওয়াই স্কয়ার। এখন আমরা যদি বিসি সাইডের যদি ভ্যালু বের করি, স্বাভাবিকভাবে স্কয়ারটা ওই পাশে শিফট হয়ে স্কয়ার রুট হয়ে যাচ্ছে, এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার। তাহলে এই ভ্যালুটা হচ্ছে অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার, এবার স্কয়ার রুট। এখন প্রশ্নে কি বললো, প্রশ্নে বলছে cos থিটা। cos থিটার ফর্মুলা কি, cos থিটার ফর্মুলা হচ্ছে ভূমি বাই অতিভুজ। তাহলে আমরা যদি এখানে লিখি cos থিটা ইকুয়ালস টু ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার, আর অতিভুজ হচ্ছে এক্স। তাহলে এই অপশনটি হচ্ছে এ নাম্বারে, এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার ডিভাইডেড বাই এক্স। তাহলে ক। এখন যশোর বোর্ডের বাকি যে প্রশ্ন, যশোর বোর্ডে এটা হচ্ছে কোসেক থিটা ইকুয়াল টু √5/2 হলে 2 tan থিটা ইকুয়াল টু হোয়াট। তো আমরা একটা ফিগার ড্র করি, এগুলো হচ্ছে ফিগার বেস কাজ, এমনিতেই খুব সহজ। কোসেক থিটা, তাহলে কোসেক থিটার ফর্মুলা কি, অতিভুজ বাই লম্ব। তো থিটা যদি এখানে হয়, অতিভুজ হচ্ছে এখানে আর লম্ব হচ্ছে এখানে, মানে সাইনের অপোজিট। সাইন ছিল লম্ব বাই অতিভুজ, এটা হবে অতিভুজ বাই লম্ব। এখন এইটা ইউজ করে একটু আগে আমরা এই যে যেভাবে করছে, যখন আমি কোনো ভূমির ভ্যালু বের করব,
তখন রুলস হচ্ছে অতিভুজ থেকে বাকিটা মাইনাস হবে। তাহলে এখানে অতিভুজের স্কয়ার দাও, দেওয়ার পরে এখানে একটু, অথবা তুমি যদি এইভাবে ধারাবাহিকভাবে পিথাগোরাস দিয়ে করে আসো তাহলেও হবে। তাহলে অতিভুজ স্কয়ার মানে, এখন এটা দেখে নার্ভাস হওয়া যাবে না যে কাজটা মনে হয় কঠিন না। এই যে দেখো রুট এর স্কয়ার এখানে কেটে দিব, তাহলে কত থাকবে 5, আর 2 এর উপর স্কয়ার দিলে হবে কত 4, 5 মাইনাস 4 ইকুয়াল টু 1। এখন 1 এর উপরে রুট দিলে 1, তার মানে ভূমি হচ্ছে 1। এখন ভূমি যদি 1 হয়, আমার 3টি বাহু হয়ে গেল। এখন আমাকে বললো 2 tan থিটা। তো 2 tan থিটা দেখো কি লিখি, 2 tan থিটা। তাহলে 2 মাল্টিপ্লাই tan এর ভ্যালু কি, লম্ব বাই ভূমি, লম্বের ভ্যালু হচ্ছে 2, ভূমির ভ্যালু হচ্ছে 1। নিচে 1 হলে লিখতে হয় না 4। এখন আমাদের অপশন নাম্বার গ। এই হচ্ছে যশোর বোর্ডের প্রশ্ন। তাহলে যশোর বোর্ডে মোট দুটি প্রশ্ন ছিল 2022 সালে। যশোর বোর্ডে মোটামুটি এখানে ত্রিকোণমিতি অধ্যায় থেকে কোশ্চেন কম ছিল। তো এখন আমরা বাকি প্রশ্নটাতে যাচ্ছি। যশোর বোর্ডের পরবর্তী যে প্রশ্ন, এটি হচ্ছে কুমিল্লা বোর্ড। কুমিল্লা বোর্ডের দুটি প্রশ্ন ছিল। প্রথমে 70 নাম্বার প্রশ্নটা আমরা একটু ডিসকাস করি। 70 নাম্বার প্রশ্নে বলা হচ্ছে কোসেক থিটা মাল্টিপ্লাই স্কয়ার রুট অফ কোসেক স্কয়ার মাইনাস 1 এর ভ্যালু হোয়াট। অপশনগুলো থেকে আমরা জাস্টিফাই করব। তো অপশনগুলো যেহেতু সাইন এবং কস এবং সেক বিভিন্ন ফরম্যাটে আছে, তো প্রথমে আমরা একটু কোসেক থিটা ভ্যালুটা লিখে নিলাম, আর এখানে হলো সেক স্কয়ার মাইনাস 1, সেক স্কয়ার থিটা মাইনাস 1। তো তোমরা সবাই জানো যে সেক স্কয়ার মাইনাস টেন স্কয়ার ইকুয়াল টু 1। এই যে আমি ফর্মুলা সেক স্কয়ার মাইনাস টেন স্কয়ার ইকুয়াল টু 1, এখান থেকে কেউ যদি সেক স্কয়ার মাইনাস 1 এর ভ্যালু বের করে, যেমন ধরো সেক স্কয়ার থিটা এই 1টাই পাশে আসবে, তাহলে মাইনাস 1, তাহলে এবার টেনটাকে রাইট সাইডে নিয়ে যাও, টেন স্কয়ার থিটা। তার মানে এই যে সেক স্কয়ার মাইনাস 1 এর ভ্যালু হলো টেন স্কয়ার থিটা। তো এখানে কোসেকের জায়গায় চাইলে আমরা এটা লিখতে পারি 1 বাই সাইন থিটা, কারণ কোসেক এবং সাইন একটা রেসিপ্রোকাল। এখন এই জায়গাতে কি হবে, রুট ওভার টেন স্কয়ার। এখন রুট এর স্কয়ারে কাটা গেলে এখানে ওর মতো করে আমরা রেখে দিচ্ছি, আর এখানে রুট এর স্কয়ারে কাটা গেলে থাকবে টেন। টেন এর ফর্মুলাটা লিখে নিচ্ছি, সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা। এখন এইদিকে সাইন আর এদিকে সাইন কাটা, ক্লিয়ার। এখন কি থাকে, 1 বাই কস। 1 বাই কস মানে কি, সেকের রিসিপ্রোকাল, সেকের অপোজিট। তাহলে 1 বাই কস থিটা ইকুয়াল টু সেক থিটা। সেক থিটা আমাদের অপশন হচ্ছে ক। তাহলে 70 নাম্বার কোশ্চেনের আনসার ক। কুমিল্লা বোর্ডের সেকেন্ড যে কোশ্চেন 2022 সালের, একই ফরম্যাটে দুটো কোশ্চেন, অলমোস্ট সেম। 18 নাম্বার কোশ্চেন, কট এক্স, কট এক্স স্কয়ার রুট অফ 1 মাইনাস কস স্কয়ার, 1 মাইনাস। তো কটের ফর্মুলা কি হয় আমরা সবাই জানি, tan এর অপোজিট। tan এর জন্য যা লিখবো কটের তার অপোজিট। সো এখানে কটের ফর্মুলাটা লিখলাম cos x ডিভাইডেড বাই sin x, cos x ডিভাইডেড বাই sin x। আর এখানে 1 মাইনাস cos স্কয়ার ইকুয়াল টু sin স্কয়ার, ওই যে sin স্কয়ার প্লাস cos স্কয়ার ইকুয়াল টু 1, সেখান থেকে এই যে sin স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, এখান থেকে যদি আমি 1 মাইনাস 1 সাইন স্কয়ারটা রেখে দেই, সাইন স্কয়ার থিটা রেখে দেই, তাহলে কি দাঁড়াচ্ছে, সাইন স্কয়ার থিটা রেখে দিলে 1 প্লাস কস স্কয়ার, সরি সাইন স্কয়ার প্লাস, ভুল লিখে, সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার ইকুয়াল টু 1, আর এখানে তখন আমাদের এদিকে মাইনাস আসবে কস স্কয়ার থিটা। তো 1 মাইনাস কস স্কয়ারের ভ্যালু হলো সাইন স্কয়ার। এখন রুট এর স্কয়ারে স্বাভাবিকভাবে কাটা যাবে, তাহলে এখানে আমাদের দাঁড়াচ্ছে cos x ডিভাইডেড বাই sin x মাল্টিপ্লাই রুট স্কয়ারে কাটা গেলে sin x, এই সাইন সাইন কাটা, তাহলে থাকে শুধু cos x। 18 নাম্বার কোশ্চেনের আনসার হচ্ছে ডি, cos x। তো এখন চট্টগ্রাম বোর্ডে 3টি প্রশ্ন আসছে 2022 সালে। এখন কুমিল্লা বোর্ডের পরবর্তীতে অংশে আমরা চিটাগং বোর্ডের কোশ্চেন গুলো দেখি। ওকে, চিটাগং বোর্ডের ফার্স্ট কোশ্চেন, 4 sin a ইকুয়াল টু 3 হলে tan ইকুয়াল টু হোয়াট। মোটামুটি তোমরা যারা ট্রিগোনোমেট্রি প্র্যাকটিস করো, এগুলো ফিগার ড্র করলে খুব অল্পতেই ধরতে পারবে। যেমন 4 সাইন সাইন এ,
ইকুয়াল টু 3। তা আমাদের দরকার হচ্ছে রেশিও মানে ডিভাইড। তো আমি যদি সাইনের ভ্যালু বের করি, এই যে হয়ে গেল 3/4। তাহলে সাইনের জন্য কি হয় আমরা জানি, সাইনের জন্য লম্ব বা অপোজিট, লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। অতিভুজ এখন এটা ফিগার ঝটপট করে ড্র করে নাও, অ্যাঙ্গেলটাকে ফিক্সড করে নাও, অ্যাঙ্গেল এ, বাকি দুটো যেখানে ইচ্ছে এখানে দাও, বি এবং সি। এখন লম্ব হচ্ছে কোণের সামনে থাকবে মানে কোণের অপোজিটে, তাহলে এটা হচ্ছে 3 আর অতিভুজ হচ্ছে 4, লম্ব সরি লম্ব বাই অতিভুজ, অতিভুজ হচ্ছে এখানে 4। এখন আমরা লম্ব আর অতিভুজ দেওয়া থাকলে একটু আগে কিভাবে বের করেছিলাম ভূমিটা, বলছিলাম বড়টা যদি ছোট কোনো সাইড যদি বের করতে হয় তখন সেই ক্ষেত্রে মাইনাস হয়, বড়টা থেকে ছোটটার স্কোয়ার মাইনাস করো, 16 স্কোয়ার -9, 16 থেকে 9 গেলে থাকবে 7, তাহলে আমাদের এখানে √7, 16 - 9, তাহলে √7। এই হচ্ছে তোমার সাইন থেকে আমাদের এই ভ্যালু। এখন আমাদের প্রশ্ন বললো tan, tan a, tan এর জন্য ফর্মুলা হলো লম্ব বাই ভূমি। তো লম্ব হচ্ছে 3, ভূমি হচ্ছে √7। তাহলে দেখো 3 ডিভাইডেড বাই √7, অপশন হচ্ছে খ। এই হচ্ছে ফার্স্ট এমসিকিউ, চট্টগ্রাম বোর্ড। তারপর 20 নাম্বার এমসিকিউটা যদি একটু দেখে আসি। 20 নাম্বার অলমোস্ট এর আগে আমরা যে বোর্ডটা করেছিলাম দিনাজপুর বোর্ডেও একই এমসিকিউ ছিল, বইয়ের 10 নম্বর ম্যাথের মতো 9.1 এর। সাইন থিটা, সাইন থিটা থাকলো কোসেক স্কোয়ার -1। তো এটা একটু লিখে নি, স্বাভাবিকভাবে যখন -1 +1 দিয়ে কোনো ফর্মুলা দেখবে বুঝবে যে ওই স্কোয়ারের রিলেশন থেকে আসছে, যেমন কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার ইকুয়াল টু 1, কোসেক স্কোয়ার থিটা -1। তো আমি যদি এখানে একটু সুন্দর করে লিখি ফর্মুলাটা, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এখন কোসেক স্কোয়ার -1 যদি হয় তাহলে সেই ক্ষেত্রে এবার কট চলে আসবে, তাহলে সাইনটা সাইনের জায়গায় থাকুক, আর এখানে এটা হয়ে যাবে √কট স্কোয়ার। এখন রুটে আর স্কোয়ারে কাটা গেলে থাকবে কট, তাহলে সাইনটা সাইনের জায়গা থাকুক, আর এখানে হচ্ছে কত কট, কটের ফর্মুলা হলো কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা। সাইনে সাইনে কাটা যেতে পারে, তাহলে শুধু থাকে কস, তাহলে শুধু কস হচ্ছে খ নাম্বার অপশনে। এই হচ্ছে 20 নাম্বার এমসিকিউ। এখন 21 দেখে নেই, মোটামুটি 9.2 এর অ্যাঙ্গেল বের করা যে ম্যাথস গুলো। সো 21 নাম্বার কোশ্চেনে সাইন a - b = হাফ। তো স্বাভাবিকভাবে যখন এই টাইপের অ্যাঙ্গেল থাকবে আমাকে একটু ডিসিশন নিতে হবে, রাইট সাইডে যে ভ্যালু আছে সেটা সাইন কত ডিগ্রি, এই যে হাফ, হাফ হচ্ছে সাইন 30 ডিগ্রি ভ্যালু, তাহলে একসাথে লিখে ফেলবা সাইন 30 ডিগ্রি। এখন এটা সিম্পল ইকুয়েশন, সাইন বাদ দিয়ে দাও 30 ডিগ্রি, ইকুয়েশন 1। এখন বি বলা আছে 30 ডিগ্রি, তো বি যদি 30 ডিগ্রি হয় বি এর ভ্যালুটা বসিয়ে দাও, এই যে বি 30 ডিগ্রি, আর এই পাশে হচ্ছে 30 ডিগ্রি। এখন এর ভ্যালুটা বের করলে 30 ওই পাশে গেলে টোটাল যোগ হবে 60 ডিগ্রি। খুব সুন্দর এবং সহজ কোশ্চেন। তো এই হচ্ছে মোটামুটি আমাদের ট্রিগোনোমেট্রির চট্টগ্রাম বোর্ডের প্রশ্ন। তো এখন আসি যদি বরিশাল বোর্ডে দুটো প্রশ্ন এসেছিল 9.1 এবং 9.2 চ্যাপ্টার থেকে। আমরা একটু বরিশাল বোর্ডের ফার্স্ট যে কোশ্চেন সেটা হচ্ছে 22 নাম্বার সিরিয়াল। তো এখানে যে সেম কসের ভ্যালু হাফ হলে সাইন স্কোয়ারের ভ্যালু কত। তো দুটো ভাবে করা যায়, আমি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল দিয়ে করতে পারবো, আবার সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইকুয়াল টু 1 এই ফর্মুলা দিয়ে করতে পারবো। যেমন ধরো আমি এটা এটা দিয়ে করি, সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ, এই ফর্মুলা আমরা জানি 1। তা এখন আমার টার্গেট কি, আমি সাইন স্কোয়ার বের করবো, তাহলে সাইন স্কোয়ার এর পাশে থাকুক, সাইন স্কোয়ার এ থাকুক, আর কস স্কোয়ার এর পাশে আসলে মাইনাস হয়ে যাবে, কসের ভ্যালু হচ্ছে হাফ, তার উপরে যেহেতু স্কোয়ার 1 - 1/4, আমি ক্যালকুলেশন করলে 4 - 1 3/4। তো আমাদের সাইন স্কোয়ার এর ভ্যালু হচ্ছে 3/4, এই অপশনটা হচ্ছে ডি তে। আর কেউ যদি এইভাবে না করে, সে যদি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের কনসেপ্ট থেকে যদি করে, যেমন এখানে যদি অ্যাঙ্গেল এ হয়, এটা যদি বি হয়, এটা সি হয়, কসের ফর্মুলা কি, ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি হচ্ছে 1 আর অতিভুজ হচ্ছে এখানে 2। তো 1 আর 2টা ইউজ করলে এখানে হবে √, এখানে আমার হ্যাঁ √3।
এই যে 4 স্কোয়ার 2 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, তাহলে 4 মাইনাস 1 ইকুয়াল টু 3 √3। এখন আমি সাইনের ভ্যালুটা যদি লিখে নিই √3/2 হোল স্কোয়ার, এখন 3 আর এখানে হবে 4। তো আমি রেশিও দিয়ে করতে পারবো, ফর্মুলা রিলেশন থেকে করতে পারবো। এগুলো হচ্ছে সহজ কাজ, ক্যালকুলেটরে করে সিম্পলিফিকেশন করলে আনসার চলে আসবে। যেমন tan 60 ডিগ্রি ভ্যালু বসাবো আর sin 45 ডিগ্রি ভ্যালু বসাবো, তারপর সাইন্টিফিক ক্যালকুলেটরে আমরা ডিরেক্টলিও এগুলো আনসার করতে পারবো। আচ্ছা, আমরা একটু দেখে নেই। tan 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে √3, 23 নাম্বার কোশ্চেন, বরিশাল বোর্ডের সেকেন্ড কোশ্চেন। tan 60 ডিগ্রি ভ্যালু √3, তার উপরে হচ্ছে স্কয়ার, √3 স্কয়ার। আমরা একটু, হ্যাঁ, √3 স্কয়ার। আর sin 45 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1/√2, তার উপর স্কয়ার। আর অথবা ক্যালকুলেটর ডিরেক্টলি tan 60 ডিগ্রি লিখে ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার দিতে পারো, তাহলে 3 প্লাস 1, 3 মাইনাস 1/4। তো এটাকে আমরা একটু, হ্যাঁ, 3 মাইনাস 1/4, এটা মাইনাস হবে 3 মাইনাস 1/4। হ্যাঁ, 3, একটু কালার চেঞ্জ করে দিই, 3 মাইনাস 1/2, তাহলে কি দাঁড়াচ্ছে 6 মাইনাস 1 ডিভাইডেড বাই 2, দ্যাট ইজ 5/2। এখন 5/2 অপশন হচ্ছে এ। এই হচ্ছে আমাদের বরিশাল বোর্ডের দুটো প্রশ্ন। তারপর ঢাকা বোর্ড এবং রাজশাহী বোর্ডের 2020-এর প্রশ্নগুলো শুরু হবে। তার মানে আমরা বলতে পারি 1 থেকে 23 পর্যন্ত 9টি শিক্ষা বোর্ডে যে প্রশ্নগুলো এসেছিল 2022-এর, আমরা মোটামুটি এগুলো আমাদের কমপ্লিট। তো 2022-এর কোশ্চেন যখন আমাদের কমপ্লিট, এখন আমরা আস্তে আস্তে বাকি বোর্ডগুলো প্রশ্নের সমাধান দেওয়ার একটু চেষ্টা করি। তো ফার্স্ট অপশন 2020-এ রাজশাহী বোর্ড এবং ঢাকা বোর্ড একটা কমন প্রশ্ন ছিল। কোশ্চেন নাম্বার 24, কোশ্চেন নাম্বার 24 এ সাইন থিটা ইজ ইকুয়ালস টু হাফ। তো সহজ উপায় হচ্ছে এখান থেকেই ফর্মুলাটা করে ট্রায়াঙ্গেল দিয়ে করা। থিটা সাইন হচ্ছে লম্ব বাই অতিভুজ 1/2। এখন এখানে যদি করি তাহলে এখানে কত, 2 স্কয়ার মাইনাস 1 স্কয়ার। মনে রাখবা, লম্ব এবং ভূমির মধ্যে কোনো যদি তুমি সাইড বের করো তাহলে অতিভুজ স্কয়ার থেকেও বাকি স্কয়ারটা মাইনাস করবা। আর যদি অতিভুজের ভ্যালু বের করতে হয় সেক্ষেত্রে এই মাইনাসের জায়গায় প্লাস দিবা, স্কয়ার করে রুট, একই ফরম্যাট। তাহলে এখানে কত হচ্ছে 4 মাইনাস 1, 3 √3। তাহলে এই জায়গা হচ্ছে √3। এখন আমার প্রশ্ন হচ্ছে কি, প্রশ্নটা হচ্ছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ tan থিটা। তো tan এর ফর্মুলা কি, tan এর ফর্মুলা হচ্ছে লম্ব বাই ভূমি। তা আমি যদি এখান থেকে লিখি লম্ব হচ্ছে 1, ভূমি হচ্ছে √3, তাহলে 1/√3 হচ্ছে ক। এখন রাজশাহী বোর্ডে 2020-এর যে প্রশ্ন, বাকি প্রশ্নতে একটু যাই। রাজশাহী বোর্ডে 2020-এর প্রশ্ন হচ্ছে tan 0 - 30 ডিগ্রি ইকুয়াল টু 1/√3। একটু ইন্টেলেকচুয়াল কোশ্চেন। 25, 25-এ এখানে tan 1/√3 কত ডিগ্রি, তাহলে আমরা এটা ডিরেক্টলি লিখতে পারবো tan 0 - 60 ডিগ্রি। তো 0 - 60 ডিগ্রি হলো tan 1/√3, 0 1 30 ডিগ্রি ভ্যালু, তাহলে আমরা এখানে 30 ডিগ্রির ভ্যালু লিখে নিলাম 1/√3। এখন দুই দিক থেকে tan বাদ গেলে স্বাভাবিকভাবে একই রেশিওটাকে আমরা স্কিপ করলাম। রেশিওটাকে স্কিপ করলে 60 ডিগ্রি আসবে আর এখানে হলো 30 ডিগ্রি, তাহলে থিটার ভ্যালু কত হয়, 60 ওই পাশে গেল 90 ডিগ্রি। এখন sin 90 ডিগ্রির ভ্যালু, sin থিটা বলতে থিটার যে ভ্যালুটা আসছে সেটা sin 90 ডিগ্রি। sin 90 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1, অপশন হচ্ছে ডি। তো এখন একটা সমাধান আছে, এটা হলো রাজশাহী বোর্ড 2020-এ। মোটামুটি প্রশ্নটা বইয়ের কমন প্রশ্ন, বাট একটু বড়। এমসিকিউতে আসলে এই টাইপের ম্যাথ দিলে সহজ উপায় তোমাদেরকে বলে দেই, তোমরা একটু জাস্টিফিকেশন করবা, মানে আমি কোন ভ্যালুটা বসাইলে আমার জিরো আসে। যেমন ধরো আমি 45 ডিগ্রি যদি বসাই 2 cos স্কয়ার, 45 ডিগ্রি ভ্যালু বসাবো 3 sin ইকুয়াল টু, না হলে সলিউশন করতে পারে, মিডল টার্ম করে আসি, খুব শর্ট ফরম্যাটে আনসারটা চলে আসবে। তো শুরুতে আমি ধরো আমার কাছে অপশন নাই, আমি এমনিতেই করতে চাচ্ছি, তাহলে আমরা স্বাভাবিকভাবে যেটা করব সলিউশন। তো
26 নাম্বার আমি মনে করি এতক্ষণ আমরা যে প্রশ্নগুলো দেখিয়েছিলাম 26 নাম্বার কোশ্চেনে 26 নাম্বার কোশ্চেনে হচ্ছে 2 cos স্কয়ার 2টাকে যদি আমি এখানে কমন রাখি 1 মাইনাস sin স্কয়ার থিটা 1 মাইনাস sin স্কয়ার থিটা প্লাস 3 sin থিটা 3 sin থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0। আমি শুরুতে কি করছি এই যে cos স্কয়ারের যে ভ্যালু cos স্কয়ারের ভ্যালুটা আমরা এখানে লিখে নিচ্ছি তাহলে কি হয় 2 মাইনাস 2 sin স্কয়ার থিটা আর এর পাশে হলো প্লাস 3 sin থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে একই ত্রিকোণমিতিক রেশিওতে নিয়ে আসলাম। এবার এখান থেকে যদি আমরা মাইনাস 2 sin স্কয়ার থিটা প্লাস 3 sin থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। এখন একটা মাইনাস কমন নেই, পরে আমরা মিডল টার্মটা করলাম। তো 2 sin স্কয়ার থিটা মাইনাস 3 sin থিটা আর এখানে হলো প্লাস 1 ইকুয়াল টু 0। মাইনাসটা ওই পাশে গেলে ডিভাইড করলে মাইনাসটা বাদ যাবে। এখন ভিতরে যদি মিডল টার্মটা করি দেখো তো এই 2 কে 3 মিলাবো তাহলে 2 sin স্কয়ার থিটা মাইনাস 2 sin থিটা মাইনাস 1 sin থিটা বা সিঙ্গেল sin থিটা প্লাস 1 ইকুয়াল টু 0। এখন এখান থেকে 2 sin থিটা যদি আমি কমন নেই কি থাকে sin থিটা মাইনাস 1 আর এখানে মাইনাস 1 কমন নিলে হবে sin থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। তো স্বাভাবিকভাবে এখন দুটো ফ্যাক্টরস একটা হচ্ছে sin থিটা মাইনাস 1 আর একটা হলো 2 sin থিটা 2 sin থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। তো এখান থেকে প্রথমটাকে যদি 0 লিখি sin থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0 sin থিটার ভ্যালু আসবে 1 আর 1 মাইনাস sin 90 ডিগ্রি 1 মানে sin 90 তাহলে থিটার একটা ভ্যালু আসছে 90 ডিগ্রি। নিশ্চয়ই এটা কন্ডিশন হিসেবে অ্যাকসেপ্টেবল নাও হতে পারে, আমরা বাকি ভ্যালুটা দেখে আসি। 2 sin theta minus 1 equal to 0 plus sin theta equal to 1 by 2 sorry হ্যাঁ sin theta equal to 1 by 2 1 by 2 হচ্ছে sin 30 ডিগ্রি ভ্যালু sin 30 ডিগ্রি হাফ আর এখান থেকে থিটার ভ্যালুটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এই যে ইকুয়েশনটা এটা একটা ত্রিকোণমিতিক কোয়াড্রেটিক ইকুয়েশন সেকেন্ড ডিগ্রি যে কারণে থিটার দুটো ভ্যালু আসছে। এখন এই থিটার দুটো ভ্যালুর মধ্যে একটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল আর একটা হচ্ছে অ্যাকিউট অ্যাঙ্গেল, কিন্তু আমাদের প্রশ্নে দেখো এখানে কি বলা আছে, প্রশ্নে বলা আছে 90 ডিগ্রি থেকে ছোট হওয়া লাগবে, মানে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি থেকে ছোট হওয়া লাগবে। তো 90 আমাদের একটা 90 আছে আর একটা 30 আছে, এই হিসাবে আমাদের 30 হচ্ছে কারেক্ট আনসার। 26 নাম্বার কোশ্চেন 30 কারেক্ট আনসার। আচ্ছা, এবার দিনাজপুর বোর্ডের বাকি যে প্রশ্ন, দিনাজপুর বোর্ড আমরা যদি এখান থেকে দেখে আসি 27 নাম্বার যে কোশ্চেন 27, এখানে স্বাভাবিকভাবে দেখো এগুলা কোনো কঠিন ম্যাথ না, জাস্ট তুমি যদি ভ্যালু গুলো বসিয়ে আনসার লেখো 1 মাইনাস 1060 ডিগ্রি ভ্যালু রুট ওভার 3 তার উপর স্কয়ার 1 প্লাস রুট ওভার 3 তার উপরে যদি স্কয়ার, এখন সাইন 30 ডিগ্রি ভ্যালু 1 বাই 2 তার উপর স্কয়ার, এই হচ্ছে তাহলে 1 মাইনাস 3 আর নিচে হচ্ছে 1 প্লাস 3 আর এই পাশে হচ্ছে 1 বাই 4। তো এখানে ক্যালকুলেশন করলে 2/4 প্লাস 2/4 প্লাস 1/4 তাহলে হচ্ছে আমাদের 3/4। 3 বাই আমরা কি কোথাও প্লাস মাইনাস, আর 1060 ডিগ্রি ভ্যালু হচ্ছে রুট ওভার 3 আর এখানে নিচে 1060 ডিগ্রি ভ্যালু রুট ওভার 3, তাহলে 1 প্লাস 3 তে 4 আর এইখানে ভুল করেছি এটা -2 হবে। হ্যাঁ এখানে -2 থাকে, তাহলে এখন যদি আমরা একটু এলসিএম নিই তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে 4 -2 প্লাস 1 স্বাভাবিকভাবে হচ্ছে -1/4, -1/4 অপশন হচ্ছে ডি। তাহলে এই হচ্ছে আমাদের 27 নাম্বার কোশ্চেন দিনাজপুর বোর্ড। এই পেজে আমাদের যে লাস্ট যে কোশ্চেন 28 নাম্বার কোশ্চেনটা হচ্ছে যশোর বোর্ড 2022 10, এখানে কি আছে tan থিটা প্লাস 30। তো আমরা একটু দেখে নিই tan থিটা প্লাস 30, যেহেতু লেফট সাইডে tan আছে রাইট সাইডে এই ভ্যালুটা tan এর বসাবো, তাহলে tan কত ডিগ্রি 60 ডিগ্রি। এখন থিটা প্লাস 30 ডিগ্রির ভ্যালু হচ্ছে 60 ডিগ্রি। এখন থিটার ওই পাশে 30 চলে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে আনসার হচ্ছে খ। তো প্রিয় শিক্ষার্থীরা ত্রিকোণমিতির আমাদের এই কন্টেন্টে
আমরা মোটামুটি 2022 কমপ্লিট করে 2021 সালের মোট 4টি প্রশ্ন দেখিয়েছিলাম। এটি হচ্ছে আমাদের সেকেন্ড লেকচার। ইনশাল্লাহ আমরা পরবর্তী কন্টেন্টে বাকি কাজগুলো ধারাবাহিকভাবে ইনশাল্লাহ দেখাবো। আমরা ট্রিগোনোমেট্রি কমপ্লিট করে যেই টপিক গুলো সবচেয়ে কঠিন আমি মনে করি এগুলোর এমসিকিউ তোমাদেরকে ইনশাল্লাহ আমি আগে সলিউশন দিব। তোমরা একটু কমেন্টস করে জানাবে যে কোন কোন টপিকস বা কোন কোন অধ্যায়ের এমসিকিউ গুলো দিলে তোমাদের জন্য ভালো হবে প্র্যাকটিস করার জন্য। তো আমি এমন ভাবে বানাচ্ছি যাতে একজন একাডেমিক ভাবে একজন 9, 10 বা পরীক্ষার্থী যে কোনো শিক্ষার্থীর উপকারে লাগে। কারণ তুমি সবগুলো বোর্ডের প্রশ্ন একসাথে পাচ্ছ, এতে তোমার কনফিডেন্স লেভেলটা বেড়ে যাবে সলভ করে। তো আশা করি তোমাদের কোনো কনফিউশন থাকলে সেটি অবশ্যই জানাবে। আর আমার কাজগুলো তোমাদের কেমন লাগে আমার চ্যানেলটি অবশ্যই সেটি কমেন্টস করে জানাবে, এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মাঝে জানাবে। সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।